যে আমরা যারা মুসলিমরা আছি, এটার মূল শিকড়, আমাদের মূল শিকড় ফিলিস্তিনের দিকে। এটা আমি চেষ্টা করবো ঘটনার ভিতর দিয়ে, বয়ানের ভিতর দিয়ে মিলিয়ে দেওয়ার জন্য, যদি আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করলেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম, যেটা আমরা জানি কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিশ্চয়ই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে, সেই ঘরের নাম হলো বাক্কা। বাক্কা আরবিতে, আবার মক্কাও আরবিতে। সর্বপ্রথম যে ঘর দুনিয়াতে নির্মিত হয়েছে, সেই ঘরের নাম কি? সবাই বলবেন না মোহাব্বতের সাথে? যারা গেছেন তাদের তো মন খুলে বলার দরকার ছিল, যারা যান নাই তাদেরও। যারা গেছেন তারা এই জন্য মন খুলে বলার দরকার, কারণ ওটা এমন এক জায়গা যে আবেগ ধরে রাখা যায় না, ঠিক কিনা বলেন? এরকম মোহাব্বতের জায়গা নাম যদি আসে, যদি বলতে না পারি, কার কথা বলবো বলেন? আর যারা যাইতে পারি নাই, ইমানের চাহিদা তো এরকম, জীবনে একবার হলেও আমার ওখানে যাওয়া উচিত, এই চাহিদার অন্তত থাকা দরকার। যাইতে পারলাম না, কমস কম মক্কার নামটা মুখে মুখে বলে বলে মক্কার স্বাদটা আস্বাদন করি। এই জন্য কিছু কিছু নাম আছে যেগুলো আসলে একেবারে মন থেকেই, হৃদয় থেকে ভালোবাসার সাথে এই নামগুলো উচ্চারণ করা দরকার। তার মধ্যে একটা নাম কি? মক্কা। সাহাবী একজন জিজ্ঞেস করছিলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদ বুদিয়া ফিল আরদি আউয়াল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম। সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদুল হারাম, সম্মানিত মসজিদ। ক্বালা কুলতু তুম্মা আইয়ু, এরপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এর পরবর্তীতে কোন মসজিদ নির্মাণ করা হয়? ক্বালা আল মসজিদুল আকসা। দ্বিতীয় যে মসজিদটা নির্মাণ করা হয়, ওই মসজিদের নাম কি? হ্যাঁ, স্যার এসে অনেকে হ্যাঁ করে বলেন না, কি নাম? মসজিদুল আকসা। মানে এই জন্য কথাটা উপর থেকে টেনে আনলাম যে এটার শিকড় মূলত আমাদের সাথে, যে আমরা যারা মুসলিমরা আছি, এটার মূল শিকড়, আমাদের মূল শিকড় ফিলিস্তিনের দিকে। এটা আমি চেষ্টা করবো ঘটনার ভিতর দিয়ে, বয়ানের ভিতর দিয়ে মিলিয়ে দেওয়ার জন্য, যদি আল্লাহ তৌফিক দান করে। তো সাহাবী জিজ্ঞেস করলেন, কুনতু কাম বাইনাহুমা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদুল হারাম এবং দ্বিতীয় যে মসজিদুল আকসা নির্মিত হলো, এই দুইটা মসজিদের মধ্যে কত বছরের ব্যবধান? আল্লাহর হাবিব বলেন, 40 সানা। কত বছর? 40 বছর। 4 বছর না, 40 মানে 4, আর 40 মানে কি? 40। তার মানে বাইতুল্লাহ যেই বছর নির্মাণ হয়েছে, তার 40 বছর পরে কোন মসজিদ নির্মাণ হয়েছে? বাইতুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজত্ব গ্রহণ করলেন, বাইতুল আকসা পুনর্নির্মাণ করলেন, নতুন ডিজাইন করে সীমানা বাড়ি নির্মাণ করলেন। ওই নির্মাণের পরে
আল্লাহর কাছে উনি 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া? একটা দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি যত বিচার আচার করব, মানুষের যত বিচার আচার করব, কোন একটা বিচার যেন ভুল না হয়। আপনার যেরকম বিচার নিখুঁত, নিপুণ, ত্রুটিমুক্ত, আমারও প্রত্যেকটা বিচার যেন নিখুঁত, নিপুণ, ত্রুটিমুক্ত হয়। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর দোয়া করেছিল। 2 নম্বর দোয়া করলেন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আল্লাহ আমাকে আপনি এমন একটা রাজত্ব দান করবেন যে রাজত্ব ইতিপূর্বে আপনি কাউকে দেন নাই, আর আমার পরবর্তী সময়ে আপনি কাউকে এরকম রাজত্ব দিবেন না। 3 নম্বর দোয়া করলেন, আল্লাহ যারা বাইতুল মাকদাসে মসজিদুল আকসায় এসে নামাজ পড়ে বের হয়ে যাবে, তারা যেন এমন হয় মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেইভাবে গুনাহ থেকে নিষ্পাপ থাকে, মুক্ত থাকে, বাইতুল মাকদাস থেকে নামাজ পড়ে কেউ বের হইলে তাকেও আপনি মায়ের নবজাতক সন্তানের মতন গুনাহ থেকে নিষ্পাপ করে দিয়ে। আল্লাহর হাবিব বলেন, ভাই সুলাইমান যে দোয়া করেছেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেছেন। আমি আশাবাদী এই মসজিদুল আকসায় কেউ যদি নামাজ পড়ে বের হয়, আল্লাহ তাআলা তাকে নবজাতক শিশুর মতন গুনাহ থেকে নিষ্পাপ করে দিবে। তাই আমাদের উচিত, আমরা তো অনেকেই বাইতুল্লাহ গিয়েছি, মসজিদে নববীতে গিয়েছি, মসজিদুল আকসায়ও যেন আমরা সফর করার নিয়ত করি। করবো তো ইনশাআল্লাহ? সেখানে আমরা নামাজ পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করবো। পারবো না ইনশাআল্লাহ? অনেকের মনে আবার একটু প্রশ্ন কি দেয় যে মসজিদুল হারামের পরে সারা জীবন শুনেছি মসজিদে নববী, মাঝখানটা মসজিদুল আকসা কোত্থেকে এলো? এই জন্য শব্দ খুব ভালো করে আমাদের শুনতে হবে। অনেকে আমরা শুনি আলহামদুলিল্লাহ ভালোভাবে, যারা এলোমেলো ভাবে শুনি, অর্ধেক ঘুমায়া অর্ধেক জাগ্রত থাকে, তাদের জন্য এই কথা। নির্মাণের দিক দিয়ে মসজিদুল হারামের পরে বাইতুল মাকদাস মানে মসজিদুল আকসা, আর মর্যাদার দিক দিয়ে মসজিদুল হারামের পরপরই মর্যাদার দিক দিয়ে 2য় নম্বর হলো মসজিদুল নববী। সুবহানাল্লাহ। নির্মাণের দিক দিয়ে 2য় হলো মসজিদুল আকসা, আর মর্যাদার দিক দিয়ে 2য় কে? নববী, মসজিদে নববী। 3 নম্বর হলো বাইতুল মাকদাস আর মসজিদুল আকসা। কথা মনে থাকবে আমাদের? এই যে মসজিদুল আকসা মানে ফিলিস্তিন, এখনকার ইহুদিরা দাবি করে আমাদের আদি নিবাস ছিল ফিলিস্তিন। কি করে না? করে না? তারা বলে আমরা আমাদের জমি, আমাদের দেশ, আদি নিবাস যেটা ছিল সেটা পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদেরকে বাধা দেন কেন? মুসলিম সন্তান হিসেবে আমাদের তো অনেক কিছু জানা থাকা দরকার। তার মধ্যে এটাও জানা থাকা দরকার যে আসলে এই ফিলিস্তিন ইহুদিদের আদি নিবাস ছিল কিনা। খুব ভালো করে শুনবেন কথাগুলো। একেবারেই ফিলিস্তিনের যে পূর্ব যুগ ছিল, একেবারে শুরুর যুগ, সেই যুগটাকে বলা হয়তো প্রস্তর যুগ। কিসের যুগ? পাথরের যুগ আর কি। মানে পাথর আর পাথর ছাড়া কিছু দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বললেন যে আমি আমার গোলামকে, আমার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। মেরাজের ঘটনা আর কি। আল্লাহ তো পারতেন ডাইরেক্ট মসজিদুল হারাম থেকে সরাসরি ওনার কাছে নিয়ে যেতে, মসজিদুল আকসা ঘোরানোর দরকারটা কি ছিল? পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যে নবীর পদার্পণ ফিলিস্তিনে পড়ে নাই। হাজার হাজার নবীদের রওজা, কবর সেই ফিলিস্তিনে আছে। কিছু কিছু নবীর নাম আপনারা শুনবেন এখন।
আল্লাহ পাক বললেন এই মসজিদুল আকসা এমন একটা এলাকা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মসজিদুল আকসার আশপাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আমরা মানে এখানে যারা আছি শুধু তারা না, এই কথাটা যাদের জন্য প্রযোজ্য তাদেরকে বলা। আমরা তো এই ফিলিস্তিনের বারাকা বুঝি নাই, রহমত বুঝি নাই, এই জন্য যুদ্ধ জেহাদ তো দূরের কথা, মিছিলে যেতে রাজি না, মিছিলে যেতে চাই না অনেকে, চিন্তা করছি। আবার অনেকে বাধাও দিছে এই মিম্বর থেকে বসে বসে, বলছে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে মিছিল করে লাভটা কি, করোনা দেশে আসে নাকি, নাউজুবিল্লাহ পড়বেন না। মানে মুসলিম একটা মহিলা সাফ হয়ে যাক তার জন্য সমবেদনা জ্ঞাপন করা, এটাও করা যাবে না। তারাও তো মৌল বিষয়, তারাও তো আলেম, ঠিক না? যদি বারাকা বুঝতাম তাহলে আমাদের হাত থেকে ইহুদিরা কোনোদিন, মানে বেঈমানরা, এখানে ইহুদি বলতে বেঈমান বোঝানো হচ্ছে, বেঈমানরা কোনোদিন আমাদের থেকে এই মসজিদুল আকসা ছিনিয়ে নিতে পারতো না। বারাকা আমরা বুঝতে পারিনি, কিন্তু ইহুদিরা বুঝতে পারছে, বেঈমানরা বুঝতে পারছে মসজিদুল আকসার আশেপাশে বারাকার যে কি অবস্থা। প্রচুর পরিমাণ বারাকা দিয়ে আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিয়ে ভরে দিছে। ওই প্রস্তর যুগে, পাথরের যুগ যেটাকে বলা হতো, মানে ওখানে আপনার ধাতব্য কোনো জিনিসই ছিল না, লোহা লোক করে বলে কিছুই ছিল না। সেই সময় এই ফিলিস্তিনে যারা বসবাস করতো এদেরকে বলা হতো ফিনিশিয়ান অধিবাসী। আমরা এখানে যেরকম আমাদের অনেক বংশ আছে না, চৌধুরী বংশ, শিকদার বংশ, খান বংশ, নবাব বংশ, হাওলাদার বংশ, এরকম আছে না, এরকম বিভিন্ন বংশ ওখানে বসবাস করত। আরবের সাগরের ভিতরে একটা দ্বীপ ছিল, এর নাম ছিল ক্রিট দ্বীপ। সেই ক্রিট দ্বীপ থেকেও কিছু মানুষ এসে এখানে বসবাস করত। সেই লোকেরা এসে প্রথম এই ফিলিস্তিনের যে গোড়াপত্তন করেন, নাম দেন কুদুস নাম দ্বারা গোড়াপত্তন করে। এই যারা এই ক্রিট উপদ্বীপ থেকে যারা আসলেন এখানে বসবাস করার জন্য, এই কওমটাকে, এই সম্প্রদায়টাকে বলা হতো ব্যালিস্ট। কি বলা হতো? ব্যালিস্ট। এই ব্যালিস্টরাই মূলত পরবর্তীতে এটার নাম দিয়েছে ব্যালিস্তিন। পরবর্তীতে আরবরা অথবা যারা নামকরণ করেন তারা মিলে এটার একটা সুন্দর নাম দিছে, ব্যালিস্তিন থেকে ফিলিস্তিন। এই ফিলিস্তিন হইল, নামকরণ করা হইল। তো মানুষ চলতেছে, ওখানে থাকতেছে, এখনো কিন্তু ইহুদের কোনো খোঁজ খবর নেই। এই যে কথা বলতেছি এইটা হলো বর্তমান যে খ্রিস্ট শতাব্দী যে চলতেছে, চলমান, সেই খ্রিস্ট শতাব্দীরও 3200 শতাব্দীর পূর্বে, 3200 শতাব্দীর পূর্বের ঘটনা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে নিজেকে গুটিয়ে, নমরুদের অত্যাচারের উপর থাকতে পারে না, সব জায়গায় এরকম আমানুষ তো থাকে, তো নমরুদ তার অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারে নাই, উনি ওনার এলাকা ছেড়ে, ইরাক ছেড়ে দিয়ে উনি চলে আসলেন মিশরে, এই যে ফিলিস্তিনের পাশেই উনি এসে এখানে বসবাস শুরু করলেন। আর ফিলিস্তিনে তৎকালীন সময় এই মসজিদুল আকসা যাদের দখলে ছিল তারা মূর্তি পূজক ছিল না, মূর্তি পূজক ছিল, কিন্তু মানে কেউ যদি তাদেরকে দাওয়াত দিত, তাদেরকে মারধর করতো না, বাধা দিত না, মানে এক ধরনের ছিল না আর কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে বাইতুল মাকদিসে যেতেন, মসজিদুল আকসায় যেতেন এবং তাদেরকে দাওয়াত দিতেন, ইমানে দাওয়াত দিতেন। এইভাবে চলতেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান আসলেন, দীর্ঘদিন চাওয়ার পরে
সেই সন্তানের নাম কি? আমরা সবাই মহব্বতের সাথে বলি, সেই সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার 13 বছর পরে আরেকজন সন্তান গ্রহণ করে, ওনার নাম কি? ইসহাক। বলেন কি নাম? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈলের 13 বছরের ছোট উনি। এই দুইজনের নাম কেন বললাম? পৃথিবীতে যত নবী আসছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সব এই দুই সন্তানের বংশ থেকে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছেন সব নবী। এরপর যত নবী আসছে সব নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। আর একজন মাত্র নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী, সমস্ত ইমামদের, সমস্ত নবীদের নবী, আইম্মাতুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একজন নবী শুধু আসছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরায় সর্বশেষ নবী যে আসলেন ওই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের গোড়া গিয়ে ঠেকছে কোথায়? একেবারে ফিলিস্তিন। কোথায়? নাকি আপনাদের কোনো ডাউট আছে এখানে? ডাউট থাকলে পড়ালেখা করে জানেন, অসুবিধা নেই, ডাউট থাকবে না ইনশাআল্লাহ। এই আরেক ছেলের নাম ছিল ইসহাক, আপনারা জানেন। সেই ইসহাক আলাইহিস সালামের প্রথম ছেলে ছিল, ওনার নাম ছিল ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। কি নাম? ইসরা মানে হলো বান্দা, আর ইল মানে হলো আল্লাহ। তাহলে ইসরাঈল মানে কি হলো? আল্লাহর বান্দা। আর আরবিতে সন্তানকে বলা হয় বনু বা বানি, সন্তান। তাহলে বানি ইসরাঈল মানে ইসরাইলের, বনু ইসরাঈল মানে ইসরাইল সম্প্রদায়। বনু ইসরাঈল মানে কি? ইসরাইল সম্প্রদায়। মানে বনু ইসরাঈল যে আমরা বলি, এটা হলো ওই ইয়াকুব আলাইহিস সালামের সিলসিলা যারা আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন হলো আপনার তুরস্কের দিকে। ওখানে ওনার 11 সন্তান বা 12 সন্তান জন্মগ্রহণ করে। তার মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে আপনারা জানেন ঘটনা হয়েছে, কূপে গেছে, তারপরে মিশরীয় বণিক কাফেলার মাধ্যমে মিশরে চলে গেছেন, ওখানে বিক্রি হয়েছেন। বাদশা তাকে ক্রয় করে রাজ দরবারে তার লালন পালনের ব্যবস্থা করেন। একটা পর্যায়ে মিথ্যা তহমতের কারণে তার জেলখানা যেতে হয়। দীর্ঘ 7-8 বছর জেল খেটে আসার পরে তারই কৃতিত্বের কারণে মিশরের তৎকালীন সময়ের যিনি বাদশা ছিলেন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। এই সমস্ত ঘটনা বলা তো আমার মাকসাদ না, শুধু ইতিহাসটা টেনে আনলাম। ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের খাদ্যমন্ত্রী, আর ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে যে নিয়ে আসেন তুরস্কের এলাকার পাশে কেনান, সেই এলাকার ভিতরে আপনার দুর্ভিক্ষ দেখা দেয়। যে দুর্ভিক্ষের কারণে ইউসুফ আলাইহিস সালাম হয়তো সাক্ষাৎ হয়। একটা পর্যায়ে ভাই বাবা সবাইকে নিয়ে আসে কোথায়? মিশরে নিয়ে আসে। এই এখন থাকতে শুরু হয় মিশরে, ভাই বাবা মা সবাইকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম থাকা শুরু করে। দীর্ঘ 100 থেকে 150 বছর থাকা হয় মিশরে। কোন রকমের অভাব অনটন নাই, কোনো কষ্ট ক্লেশ নাই, সবাই খুব ভালোভাবে চলতেছে, ঈমান আমলের সাথে চলতেছে, আল্লাহর একত্ববাদ নিয়ে চলতেছে, আর কোনো সমস্যা নেই। ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন, এখন তার নবী নেই। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু মারা গেলেন, নবী নাই, এদের ভিতরে শয়তান ধোঁকা দেওয়া শুরু করে। তাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া এগুলো শুরু হয়ে যায়। আস্তে আস্তে ফিতনা ফাসাদ শুরু হয়। তার এখন কোথায় আছে বলেন তো? মিশরে আছে। কোথায় আছে? মিশরে আছে। ওই ফ্যানগুলো আস্তে আস্তে বন্ধ করে দিন, এই সামনে। তো মিশরের, আপনি জানেন মিশরের যারা বাদশা হয়, শুধু এই ফ্যানটা বন্ধ করলে হবে, শুধু এটা করে। মিশরের যারা বাদশা হয় আপনারা জানেন
তাদের একটা উপাধি থাকে ফেরাউন। একটা উপাধি কি? ফেরাউন। দীর্ঘ 300 বছর তারা নির্যাতিতের শিকার হয়। এই বনী ইসরাইল। বনী ইসরাইল কার সম্প্রদায়? ইয়াকুব আলাইহিস সালাম। মনে আছে আপনাদের? এই কথা আজকে বলে দিতেছি, সারা জীবন মনে রাখবেন। দীর্ঘ 300 বছর জুলুম নির্যাতনের মধ্যে থাকার পরে, আর জুলুম নির্যাতন কেন হয়েছে? ওই যে শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছে। মানুষ যখনই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে তখনই আযাব গজব তার উপরে চেপে আসবে। ফেরাউন তখন তাদের উপরে অত্যাচার শুরু করে দিল। নারীদেরকে নিজের দাসী বানায় নিল আর পুরুষদেরকে দাস বানায় দিল ফেরাউন। এখনো যারা দেখবেন এই ফেরাউনের চরিত্রে চরিত্রবান যারা, ফেরাউনের আদর্শে আদর্শবান যারা, তারা দেখবেন ঘুরে ঘুরে খালি নারীদের পিছনে ছুটবো আর নারীদেরকে ক্ষমতা বসানোর চেষ্টা করবো। কথা বলেন না? নারীর সাথে তোমার সম্পর্ক রাখার দরকার কি? ঘুরে ঘুরে খালি নারীর পিছনে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউফলিহু কওমুন ওয়ালাউ আমারাহুম ইমরাআ। ওই জাতি কোনদিন সফলতার শিখরে পৌঁছতে পারবে না যারা নারী নেতৃত্বের অধীনে চলে। এই কথা কার? না সিটি হাউজিং ইমামের কথা। এটা আল্লাহর নবী বলেছেন কখনোই না। এটা তাকিদের সাথে বলা হয়েছে, কোনোদিনও সম্ভব না এটা যে নারী নেতৃত্বে চলবে আর দেশে সুফল আসবে, এটা কোনোদিন হতে পারে না। তো ফেরাউন যেটা করছে, নারীদেরকে নিজের দাসী বানায় ফেলছে আর পুরুষদেরকে অত্যাচার শুরু করছে। এখন তারা দোয়া করেছে, আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে বাঁচান। বাঁচানোর জন্য কি দরকার? নবী দরকার। ইমাম ছাড়া, খতিব ছাড়া এলাকার কোন ন্যাক আমলের ব্যবস্থা হইতে পারে? দিনটা প্রচার করবে তাকে সহিভাবে। তো নবী আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে। উনি মিশরে জন্মগ্রহণ করছেন, লালন পালন মিশরে হয়েছেন, কোন ঘটনাক্রমে মিশরের বাইরে চলে গেছেন, আবার বউ বাচ্চা নিয়ে মিশরে ঢুকছেন। ঢুকার পরে ওনার স্ত্রী সন্তান সম্ভব হইলেন। আল্লাহ তাআলা ওই স্ত্রীকে নিয়ে তার সফরের ব্যবস্থা করলেন। সে ছুটে গেল, তার একটা আগুনের প্রয়োজন হয়, আগুন আনতে গেল। আগুন আনতে গিয়ে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন যে মূসা, আজকে থেকে তুমি নবী, নবুয়ত দান করলেন। এখন নবুয়ত দান করে এখন কাজ কি? এখন কাজ হলো ডিউটি করা। একটাই কাজ, মিশরে চলে যাও, মিশরে গিয়ে মানুষদেরকে দাওয়াত দাও। তো মূসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। ওনার দাওয়াতে সাড়া পেয়ে, কারণ এলাকাবাসী দেখছে যে যেই হুজুর এখন পাইছি আমরা, এটা আমাদের নিয়ামত, তার কথা শোনা দরকার, তাকে সঙ্গ দেওয়া দরকার। লক্ষ লক্ষ মানুষ হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিতে লাগলো। সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো অবস্থা খারাপ, রাজত্ব শেষ হওয়ার পথে। উনি করলেন কি? মূসা আলাইহিস সালামকে আগামীকালকেই হামলা করবে, পুরো পরিকল্পনা সেট করে ফেললেন। আল্লাহ পাক বললেন, তো ঠিক আছে, তুমি যখন পরিকল্পনা সেট করছো, আমি আমার পরিকল্পনা শুরু করি। আল্লাহ বললেন, ওয়া ওয়াহাইনা ইলা মূসা, আমি মূসা আলাইহিস সালামকে ওহী করলাম, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। তোমার অনুসারী সহ, তুমি সহ আজকে রাত্রি সফর শুরু করতে হবে। বা সফর শুরু করে দিলেন। সফর শুরুর এক পর্যায়ে যখন নদীর কাছাকাছি গেলেন, নদীর কাছাকাছি যাওয়ার পরে অনুসারীরা দেখতেছে যে ফেরাউন তো ওই আসাদ গেটে দেখা যায়। তখন তো দুটো মরুভূমি, কোনো বিল্ডিং টিল্ডিং তো কিছু নাই। এদিকে গোসলে নদী আর ওদিকে আসাদ গেটের হলো কি? ফেরাউন। তো বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো এখনই ধরা খেয়ে গেলাম, আমাদের কি হবে? ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দুই দলকে দেখতেছে, মূসার বাহিনী দেখতেছে ফেরাউন আসতেছে, আর ফেরাউনের বাহিনী দেখতেছে সমুদ্রের কাছে দাঁড়ায় রয়েছে। ফেরাউন তো তালি মজা মারতেছে যে এখন তো সব কচু কাটা করবে।
আর মুসা আলাইহিস সালামের বাহিনী এত নিয়ামত দেখার পরও ভয় অস্থির, বলতে হুজুর বাঁচান, আপনি তো আমার বাঁচাইতে গিয়ে আবার মারতেছেন, ফেরাউনের দাস ছিলেন এটাই ভালো ছিল, আপনি কেন আমাদেরকে আনতে গেলেন আর এখন মারতে গেলেন? মুসা আলাইহিস সালাম তো বললেন যে একটু সবুর করো। অনেক আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন যে কোনোদিনও ফেরাউন আমাদেরকে ধরতে পারবে না, আমাদেরকে ধ্বংস করতে পারবে না। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমার রব আমাকে উচিত পথ দেখাবে। সুবহানাল্লাহ। এই সবসময় নবীদের কথা কিছু ইমানদারদের মুখ থেকে আপনারা শুনবেন, যত বালা মুসিবত আসুক, সরকার যত বিপক্ষে যাক, রাজনৈতিক দলগুলো যতই মাদ্রাসা মসজিদের বিপক্ষে যাক আর মৌলবাদের বিপক্ষে যাক, তারা কথা একটাই বলবে যে যেই কোনো মূল্যে আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে কোনো আইন হবে, এটা আমরা ইমানদাররা বেঁচে থাকতে কোনোদিন সম্ভব না। কথা বলে ঠিক কি না? এটা ইমানদারদের কথা। বাতিলের কাছে অস্ত্র আছে, ক্ষমতা আছে, সব আছে, তারপরে এই কথা কেন বলে? কারণ নবীরা বলে গেছে, সেই কথা শিখছে তারা। ফাওহাইনা ইলা মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা আনদিরিব বিআসাকাল বাহর, সমুদ্রের ভিতরে তোমার লাঠি দ্বারা আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন লাঠির আঘাতের কারণে সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের পারাপারের জন্য বিশাল রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এদিকে তো মুসা আলাইহিস সালাম বাহিনী চলে গেছে, ওদিকে ফেরাউন সমুদ্রের কাছে এসে জাতির সামনে ভাষণ দিতেছে, হে আমার সম্প্রদায়, এই যে তোমরা দেখো, সারা জীবন তোমরা দেখছো আমি তোমাদের বাদশা, তোমাদের রাজত্ব করছি, কিন্তু শুধু তোমাদের রাজত্ব আমি করি নাই, আমার রাজত্ব নদীর ভিতরে চলে, এই দেখছো আমার জন্য রাস্তা হয়ে গেছে। সবাই তো বল বাহ বাহ, সামসাজি দিয়েছে, সরকার ভুল কোক আর শুদ্ধ কোক সব ঠিক, সরকার ভুল কোক আর ঠিক কোক, এই চরিত্রের যারা, তারা হলো ফেরাউনের বাহিনীর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আগামী মাথারা যা বলে তাই ঠিক। নির্বাচন দরকার নেই তবুও তোমার নির্বাচন দরকার, নির্বাচন দরকার থাকলেও তো নির্বাচন দরকার, কোনটা দরকার কোনটা দরকার না এটাও বুঝে না, নেতাই কইছে তাই ঠিক। এই চরিত্র কাদের? ফেরাউনের সামসাদের চরিত্র। ফেরাউন তো বহুত ভালো সামসাদের থেকে, ফেরাউনের সামসাদের চরিত্র এটা। কথা বলতে হবে ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন, আর এরা তো এরকম ভাষণে মগ্ন। ফেরেশতা একজন মানুষের বেশে ফেরাউন বলতেছে, তাড়াতাড়ি আসেন ওস্তাদ, আপনার জন্য রাস্তা রেডি। কিন্তু ঘোড়া তো খালি দিয়ে বসে আছে, ও তো যাইতেছে না, দেখতেছে গজব সামনে রেডি। পিছনে আরেক ফেরেশতা ঘোড়ার লেজ ধরে দিছে ঘুরানি, দৌড় দেন তাড়াতাড়ি। তো যাই হোক, দৌড় দেওয়ার পরে আর কি বাঁচার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা এটা সূরাতুল বাকারার 1/7 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে বলেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। ফেরাউনকে আমি চুবাইয়া মারলাম যেই সাগরে, মূসা আলাইহিস সালাম যে সাগরে আমি নাজাত দান করলাম, ওই একই সাগরে ফেরাউনকে আমি চুবাইয়া মারছি। ওয়া আনতুম তানজুরুন, তোমরা এটা দেখছো। তাদেরকে বলতেছে বনী ইসরাইল, নবী মূসার সাথে যারা আছে, এই নিয়ে তোমরা দেখো নাই, আমি আল্লাহ তোমাদেরকে সমুদ্র থেকে নাজাত দান করলাম আর ফেরাউনকে চুবাইয়া মারছি, তোমরা দেখো নাই? এরপর আমার অবদ্ধ কিভাবে করো তোমরা? এই আল্লাহ এইভাবে বলতেছে আর কি, জারি দিয়ে। তোমাদের আক্কেল বের আর কবে হবে? তোমরা এখন আল্লাহর বিধিবিধানটাকে মানতে পারতেছো না। তো মূসা আলাইহিস সালাম বলতেছে, দেখো আমরা যেহেতু আল্লাহ তাআলা ফেরাউনের আযাব গজব থেকে বাঁচাই দিয়েছে, চলো এখন তো মিশরের নদী পার হয়ে ওই পারে হইলো আপনার এই ফিলিস্তিন, বাইতুল মাকদাস, মসজিদুল আকসা। চলো আমরা মসজিদুল আকসায় যাই, আমাদের তো ঘর বাড়ি নেই, ইবাদতের কোনো জায়গাও নাই, আমরা সেখানে গিয়ে জায়গা নিব এবং আল্লাহর ইবাদত বন্দী করব। দেখেন এই জাতি কি বলে। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ও আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম
আল্লাহর নিয়ামতের স্মরণ করো। আল্লাহ যে কত নিয়ামত তোমাদেরকে দিছে এগুলো স্মরণ করো। কি কি নিয়ামত দিছে? এই যে ফেরাউনের আযাব গজব থেকে বাঁচাইলো, সমুদ্র থেকে বাঁচাইলো, এগুলো নিয়ামত না? এইগুলো স্মরণ করো। ইয জাআলা ফীকুম আনবিয়া ওয়া জাআলাকুম মুলুকা, শত সহস্র নবী, হাজার হাজার নবী আল্লাহ তাআলা তোমাদের বংশে দান করছেন, তোমাদেরকে রাজত্ব দিবেন, পয়সা পাতি সব দিবেন, এগুলো শুকরিয়া আদায় করো। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে পৃথিবী তার কাউরে আল্লাহ তাআলা এরকম নিয়ামত দেন এই বনি ইসরাঈলদেরকে। ইয়া কওম উদখুলুল আরদাল মুকাদ্দাস, বলে হে আমার জাতি চলো আমরা মুকাদ্দাসে প্রবেশ করি। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করছে বনি ইসরাঈলদের জন্য। বনি ইসরাঈল কারা? ঈমানদার না বেঈমান? আরে এটা বুঝছেন আপনারা? কারা? ঈমানদার না বেঈমান? ঈমানদার। এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করছেন। তার মানে বাইতুল আকসা, মসজিদুল আকসা, এটা কি বেঈমানদের জন্য না ঈমানদারদের জন্য? খুব ভালো করে বুঝেন। বহুত মুসলিম আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও ইসরায়েলের পক্ষে কথা বলে, যেগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে একটা গভর্নমেন্ট ঠিক নেই, বাস্তবে কথা। ওরা হলো জারের সন্তান। ইহুদিরা কি জারের সন্তান? দাজ্জালের যত সেনাবাহিনী হবে, সেনাবাহিনীতে যারা অ্যাটেন্ড করবে সবগুলো জারের সন্তান। একটা জারের সন্তানই পারে একটা জারের সন্তানের পক্ষ নিতে কথা বলে, ঠিক কি? কোন মুসলমানের সন্তানটা পারে না। সাইনবোর্ড লাগাতে পারে সে মুসলমানের, সাইনবোর্ড লাগালে কি এটা আসল হয়ে যায় নাকি? একজন এখানে লেখছে মনে করেন বোর্ডের ভিতরে গরু লেখলে কি গরুর যে আসল যে মাকসাদ এখানে আদায় হবে? এই গরু, এই লেখা গরু জবাই দিলে কুরবানি হবে? এটার গোশত এটা খাওয়া যাবে? তাহলে সাইনবোর্ড লাগালেই তো আসল হয়ে যায় না। জামা পাঞ্জাবি টুপি আর কি বলি 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলিম হয় না। কিছু কিছু ঈমান আকীদার বিষয় আছে, ইসলামের কিছু বিধিনিষেধ আছে, ওগুলো পুরোপুরি মানতে হবে, তবে সে সঠিক মুসলিম হয়। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের পক্ষে কথা বলো না। তো মুসা আলাইহিস সালাম বলল ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা কিন্তু এই মসজিদ আকসায় ঢুকতে গিয়া ঢোকার নাম দিয়ে আবার প্রত্যাবর্তন করো না, তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হইবে। قالوا يا موسى إن فيها قوما جبارين, মুসার সম্প্রদায়রা বলতেছে মুসা ওখানে শক্তিশালী রাজা আছে, বাদশা আছে। ওয়া ইন্না লাম নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, ওই মসজিদুল আকসার ওই শক্তিশালী অহংকারী বাদশাকে যদি বাইরে না করে তাহলে আমরা ঢুকবো না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি বাইরে করে তাহলে ঢুকবো। কি সুন্দর কথা। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। এই কথাগুলো তো অনেক লোক বলতেছে, এর মধ্যে দুইজন লোক ঈমানদার বেশি। মুসা আলাইহিস সালামের সাথে বলতেছে তোমরা ভয় পাইতেছো কেন? আমরা যদি নবীর কথা শুনে সেখানে ঢুকি, বিজয় আল্লাহ আমাদেরকে দান করবে, আর আমাদের তো উচিত আল্লাহর উপর ভরসা করা, শক্তির উপরে না। কথা বলেন ঠিক কিনা? শক্তির উপর ভরসা করে তো আপনার পুঁজিবাদীরা, কিন্তু ইমানদাররা কখনো শক্তির উপর ভরসা করে না। ইমানদাররা ভরসা করে যার উপরে, তিনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মুসা আলাইহিস সালাম সম্প্রদায় বলতেছে এত ওয়াজ আমগরে করে লাভ নেই হুজুর। ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা ওয়াজটা আপনি করেন না, আমরা কখনোই সেখানে ঢুকবো না। যুদ্ধ জিহাদ করা দরকার, আপনার আপনার রব দিয়া যুদ্ধ করেন না। কি পরিমাণ বেয়াদব এবং গাদ্দার হইলে নবীকে এই কথা বলে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা রব ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আল্লাহ আমার কর্তৃত্ব তো শুধু আমার উপরে আর আমার এই ভাইয়ের উপরে চলে, কিন্তু এই জাতি, এই বেকাতারা জাতির তো আমি কথা শুনতে পারতেছি না। তাহলে কি করতে হবে?
ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। এই বেকাতারা জাতিকে আমার থেকে আলাদা করে দাও। নবী বলতেছে এই কথা, বুঝতেছেন? নবীর কথা বলার পর আর থাকতে পারে? দিছে আলাদা করে। যা আলাদা করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তো বদদোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে ফেলছে। ওই জাতিকে ওই বাইতুল মাকদাসে ঢোকার আগে শহরের যে মেইন গেট আছে, ওই গেটের সামনের এলাকার নাম হলো ময়দানে তিহ। এই তিহ নামক এলাকায় 40 বছর মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা পাগলের মতো খেলে ঘুরাইছে। সকালবেলা ওরা দৌড় শুরু করতো, সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতো। সন্ধ্যার সময় তাকায় দেখে যেই জায়গায় তারা ছিল ওই জায়গায় আছে, এক কদম আগাতে পারে না। এইভাবে দৌড় খাওয়াইছে 40 বছর। কয় বছর? এর মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেছে। কিন্তু জাতির তো বাঁচাতে দিব না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের খাজানা ছিল একজন ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে নবুয়ত দান করলেন। ইউশা ইবনে নুন তার জাতিকে বুঝাইলেন, দেখো মুসা আলাইহিস সালাম বলেছিল যুদ্ধ করতে, তোমরা তো করো নাই, শাস্তি তো খাইলা। তা আজকে যেহেতু আমাকে নবী বানাইছে, আমার কথা শোনো, চলো আমরা যুদ্ধ করি, আমরা বাইতুল মাকদাসকে পুনরুদ্ধার করি, সেখানে ইবাদত বন্দেগী করি। তো তার কথা মানছে, মাত্র পানিশমেন্ট খাইছে, এত তো আর খারাপ হয়ে যায় না যে আবার গাদ্দারি করবো। ঠিক আছে চলেন যুদ্ধ করি। এই যুদ্ধ করতে গিয়ে তারা বিজয় অর্জন করছে। মসজিদুল আকসা আল্লাহ তাআলা যুদ্ধের মাধ্যমে প্রথমবার ঈমানদারদের হাতে আবার পুনরায় বুঝাই দিলেন। সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন নিজের এলাকা পরিচালনার জন্য বিচারক নির্ধারণ করলেন। বিভিন্ন এলাকায় মনে করেন বসিলা সিটিতে একজন বিচারক দিচ্ছেন, ওই লাউতলা একজন দিচ্ছেন, ওয়াশপুরে একজন দিচ্ছেন, এইভাবে বিচারক নির্ধারণ করছেন। বিচারকদের মাধ্যমে এদের কাজ হলো সমাজের বিচারকরা করবে, সরকারি যত কাজ কাম আছে এগুলো তারা করবে। আইডি কার্ড দরকার, জন্ম নিবন্ধন যা দরকার সব করবে তারা। ইউশা ইবনে নুন মারা যাওয়ার পরে এই বিচারকরাই রাষ্ট্র পরিচালনা করতেছে। কিন্তু বেটা তারা জনগণ আছে না কিছু, নির্বাচন দরকার। নির্বাচন দরকারটা কি করতে হবে? এবার বিতাড়িত করতে হবে। রাষ্ট্র কিন্তু সুন্দরই চলতেছিল। আপনারা আবার বলেন না যে বর্তমান নির্বাচন নিয়ে কথা বলতেছে। বর্তমান নির্বাচন নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, সাহসও আমার নাই। আমি ওই বনি ইসরাইলের নির্বাচনের কথা বলতেছি। সুন্দর মতন প্যালেস্টাইন সব রাজ্য সুন্দরভাবে চলতেছে, কিন্তু জনগণের তো আরামে খাইতে মনে চায় না। তারা বাস হামলা টামলা করা শুরু করছে। বিচারকরা চিন্তা করছে ভদ্র মানুষ তো, ভদ্র মানুষকে তাদের পিঠে বের করা লাগবে, তাহলে একটা ভেস্কি দিবে, এমনি যাবো না, এমনিতেই চলে যাবে, আপনার ওখানে থাকবে না, তখন গ্যাস আছে। বাস ওনারা চলে গেছে। এই বিচারক যারা ছিলেন এদের মধ্যে একজন ছিল শামুইল। একজনের নাম কি বলেন? শামুইল। আল্লাহ তাআলা শামুইলকে আবার নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আবার বুঝাইতেছেন সবাইকে, দেখো মসজিদুল আকসা এটা ঈমানদারদের জায়গা, এখানে এখন মূর্তি পূজকরা ঢুকে গেছে, আমাদের এটা উদ্ধার করা দরকার। উদ্ধার করবে। এখন জনগণ কইতেছে আপনি নবী লুটিব না, আপনার লগে যুদ্ধ করতে যাবো না। কি করতে হবে? আমাদেরকে আলাদা একটা বাদশা বানায় দেন, আমাদের মধ্য থেকে একজন বাদশা বানায় দেন, তার নেতৃত্বে আমরা যুদ্ধ করবো। তো নবী চিন্তা করছেন মসজিদুল আকসা পুনরুদ্ধার দরকার, যার মাধ্যমে হোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ ভালো চলা দরকার, যার মাধ্যমে হোক ভালো চলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মন খারাপ? আরে মেয়ে যখন ক্রাইসিস হয় তখন তো আমরাই ভুক্তভোগী। দেশটা ভালো চলা দরকার, যার মাধ্যমে হোক। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক আছে, উনি বলছে ঠিক আছে, তাহলে আল্লাহর কাছে বললে বলছে একজন বাদশা বানায় দেন। তো উনি বলছেন وقال لهم نبيهم ان الله قد بعث لكم طالوت ملكا। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বাদশা নিযুক্ত হলো, তার নাম হলো তালুত। ওই বাদশাকে আল্লাহ তাআলা একটা বাক্স দিবেন, যার নাম হলো তাবুত। যার বিরুদ্ধে যুদ্ধ করবে তার নাম হলো জালুত। তালুত, তাবুত, জালুত। তো বাদশা হয়েছে এখন এলাকার লিডার যারা সাদা মাদা খাইয়া যাবে অভ্যাস, বুঝলেন নাই? এরা চিন্তা করছে কিরে এই লোক বাদশা হয়েছে কেমনে? বলতেছে অলু
আল্লা ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। এই সাদাবাদি যারা করে তাদের আবার যুক্তি ভালো। যুক্তি হলো এরে আপনি বাদশা বানালেন কোন কারণে? আর আল্লাহর কেমন জ্ঞান বুদ্ধি যে এরে বাদশা বানাইছে? তার সমস্যা কি? লাম ইউতা সাআতাম মিনাল মাল, তো পয়সা পাতি নেই, পয়সা পাতি নাই, আর বাড়ি গাড়ি নাই, চুরি টুরি করে কোনো সম্পত্তি করতে পারে না, এর মূল লোককে আপনি বাদশা বানাইছেন। তখন নবী তো যৌক্তিক কথা বলে। নবী বলতেছেন ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেছেন তোমাদের উপর, এই জন্য ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা সুস্থ শরীর দিয়েছেন এবং সেই সাথে আল্লাহ তাআলা তাকে বিদ্যার জ্ঞানের সমন্বয় আল্লাহ তাআলা তাকে একজন জ্ঞানী হিসেবে তোমাদের সামনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানে সে সুস্থ একজন মানুষ এবং বিদ্যায় বুদ্ধিতে তোমাদের সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র চালাতে হলে কি আপনার সাদাবাদি করে চলা লাগবে না? বিদ্যা বুদ্ধির দরকার। আল্লাহ পাক দেখেন না কি বাদশা নিযুক্ত করছেন, এমন বাদশা দিচ্ছেন যে বাদশা সুস্থ। যেমন ধরেন এখন যে ডক্টর ইউনূস আছে, এটি সুস্থ না অসুস্থ? সবার বলতে হবে তো এটা। জ্ঞানী না মূর্খ? কত সুন্দর একজন লোক, একটা ভদ্র লোক আমরা পাইছি। কিছু মানুষ অস্থির হয়ে গেছে, যেই পরিস্থিতিতে সে দেশের হালটা ধরছে, দেশের মানুষ হিসেবে দেশের কথা বলতে হবে না আমাদের? কথা বলতে বলতে হবে না, হবে না? নাকি আবার বলবেন এটা রাজনীতির কথা? দেশের মানুষ হিসেবে একটা মতামত পেশ করাই যায়। যেই অবস্থাতে সে দেশের হালটা ধরছে, এমন অবস্থায় যে কেউ এখানে আসতো, প্রচলিত রাজনৈতিক দল যারাই আসতো, হ্যাস্ত হয়ে যেত না, বলুন, তসতস হয়ে যেত। সেখানে আল্লাহ তাআলা নীরবে এত অল্প সময়ের ভিতরে, আমরা যেটা চোখে থেকে সেটা বলি, এত অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর একটা শান্তির ব্যবস্থা করে দিছে। মানুষের ভিতরে কোনো হাহাকার নাই, কোনো হাহাকার নাই, মানুষ সুন্দর চলতেছে। আপনি সত্য থেকে ধামাচাপা কত দিবেন? সত্য ধামাচাপা দিয়ে 16 বছর রাজনীতি করে তো থাকতে পারেন। 16 বছর কেন, 50 বছর রাজনীতি করার পর থাকতে পারেন। এর বহু ইতিহাস আছে ভারতবর্ষে। 50 বছর রাজত্ব চালাইছে উল্টা পাল্টা, কিন্তু এরপরও তার পতন হয়েছে না হয় নাই? তো তুমি যদি মরে যাও, এই যে বাংলা একটা কথা আছে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে সবে। কথা বলেন ঠিক কিনা? যারা বিতাড়িত হয়েছে আর যারা দেশে আসতে চাইতেছে, এরা মরলে কি কেউ কানবো? পিসের বাড়িতে একটা নিচে করবো না। কথা বলেন ঠিক কিনা? আগে নিজে শুধরে আমি নিজে আগে ঠিক হই, নিজের দল গুছাই, নিজের টিমগুলোকে আরো ওয়ার্ক করে করে আরো ডিসিপ্লিন তৈরি করি। এইটা তো কোনো খারাপ কথা না। খারাপ কথা? আপনার সুনাম আপনার হবে। গালাগালি করে একাকার অবস্থা, সারা বিশ্ব দেখতেছে তার লেখা বই বিভিন্ন দেশে ভার্সিটিগুলোতে পড়ানো হয়। বাংলাদেশে একজন শিক্ষিত লোক দেখেন তো যার লেখা বই বিভিন্ন দেশে ভার্সিটিতে পড়ানো হয়। কত ভালো ভালো শিক্ষিত লোক, এত দামি দামি শিক্ষিত লোক আমাদের বাংলাদেশের সন্তান আছে, এটা আমরা জানতামই না আগে। কথা বলেন নাকি? আমরা জানতাম? আমরা যেটা জানতাম আমাদের আরবি লাইনে যারা ভালো ভালো শীর্ষস্থানীয় আলেম তাদের খবর জানতাম, কিন্তু জেনারেল লাইনে যে এত ভালো ভালো সৎ মানুষ আছে এটা আমরা জানতামই না। যাদের কারণে জানতে পারেনি, আল্লাহ তাদেরকে মাফ করুক, হেদায়েত করুক, আমিন বলুন। আল্লাহ বাদশা নিযুক্ত করলেন। দেখেন বাদশার কোয়ালিটি কি থাকবে, কোরআন থেকে নেন। আল্লাহ পাক বললেন কোরআনে, বাস্তাতান ফিল ইলম ওয়াল জিসম, সে জ্ঞানে ভরপুর এবং সুস্থ মানুষ। আমরা তো জ্ঞানী মানুষ একজন পাইছি। আমরা যদি দোয়া করি আল্লাহ পাক আশেপাশের যত রাজনৈতিক দলগুলো আছে সবাইকে ভালো বুদ্ধির মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সুন্দর একটা সরকার ব্যবস্থা করে দেন, বলি আমিন। এটা আমাদের দরকার।
ভালো শাসক দরকার। আগে টিভি চ্যানেল খুললে অথবা মিডিয়াতে খোঁজ খবর নিলি কার বাজারে কে মারবে, কার হত্যা কিভাবে নিবে, প্রতিশোধ কিভাবে নিবে, কারে গুম, কারে খুন, কারে হত্যা, এখন এই সমস্ত নিউজ শুনে। এখন আমরা শুনতেছি যে বিভিন্ন বিনিয়োগকারীদেরকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আনা হইতেছে। 500-500 বেশি অধিক বিনিয়োগকারীকে বাংলাদেশে ইনভেস্ট করা হয়েছে। আলোচনা হইতেছে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে বাড়ানো যায়, কর্মসংস্থান বাড়ানো যায়। একজনে কয় যা চেষ্টা করলে আগামী 2-1 বছরের ভিতরে আমরা 10 থেকে 15,000 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো। আরেকজনে কয় আমরা ক্ষমতা আসলে 1-1.5 কোটি করে ফেলবো। চিন্তা করে দেয়। মানুষ তো কথা বলে, কিছু ভেবে চিন্তা তো বলে। আপনি যদি দামি মানুষ না হতেন আপনার কথা নিয়ে কেউ আলোচনা করতো না, যেহেতু আপনি পদে আছেন। এই জন্য আপনার কথা খুব হিসেব করে বলতে হবে, নাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমে যাবে। আল্লাহ পাক বললেন যে আমি এমন বাদশা তোমাকে দিলাম যে বাদশার এলেম আছে, যে বাদশার সুস্থ। আগের মন্ত্রী কথা বলতো, দেখে বলার পরও ভুল কথা বলেন, ঠিক কিনা? আর ইংলিশে কথা বলতো দাঁত ভাঙিয়ে এক একটা এক দিকে যেতে। আর প্রফেসর ইংলিশ যে কথা বলে আপনি দেখছেন কোন স্কিপ তার ভিতরে থাকে? সুন্দর কথা বলতে, গোটা গোটা কথা। এগুলো তো আমাদের শিখার বিষয়। একটা রাষ্ট্রপ্রধান যদি কথা বলে কিভাবে বলতে হয় এখান থেকে শিখা যায়। আমরা সহযোগিতা করতে পারি, রাষ্ট্র বিনির্মাণে আরো কত সহযোগিতা দরকার সেটা আমরা করি। আমরা রাষ্ট্রকে আগায় নেই। আমাদের প্রত্যেকেরই তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করে দরকার, আল্লাহ তাআলা ভালো শাসকের ব্যবস্থা করেন, বলি আমিন। এবং একটা অহংকার মুক্ত লোক, যে ভালো তার ভালো বলতে হবে না, সে আলেম হোক আর আওয়াম হোক, যেই হোক, যে ভালো তাকে ভালোই বলতে হবে। তো কিন্তু ওই বনি ইসরাইলের আশেপাশের লোকেরা মানতে রাখবি না, কয় না এলেন বিদ্যাপতি থাকলে কি পয়সা দরকার, তারপর পয়সা হলে কি করে? দোষ তো আমাদেরও কম না। চায়ের দোকানে বসে যখন নির্বাচন আসে তখন কি হয়, নেতারা এসে 500 টাকা দেয়, ভোটটা আমারে দিয়ে, ঠিক আছে এবারে আপনি পাস। আবার গুরুমদা আরেক দল এসে বলে 1000 দিলেন, ঠিক আছে ভোট আপনি দিন। গুরুমদা এসে 3000 আরেকজনে দেয় যার পয়সা বেশি, ঠিক আছে ভোটটা আপনি দিন, তার পয়সা আপনি বেশি দিচ্ছেন। এই যে আমরা পয়সাটা খাইলাম, যার থেকে খাইলাম, এদের বাপদাদার ভিতর থেকে আইনা দিছে, অথবা আইনা দিলেও ক্ষমতা গেলে কি এটাকে সে উসুল করবো না? এই জন্য তো আমি একটা আইডি কার্ড করতে জোটা হয়ে যায়, কিন্তু আইডি কার্ড ঠিক হয়। কথা বলেন না কেন? একটা জন্মদিন ঠিক করতে গিয়া যান বাইরে হয়ে যায়, কিন্তু আইডি কার্ড ঠিক হয়। আমার মুসলিম, আমি তো এই মতো করছি কাকপুটি তাহলে এখানেই বেশি করছি। আমার মুসলিম, সে মনে করেন আপনার নির্বাচন কার্যালয়ে কাজ করে, সে আমারে পর্যন্ত সে টুপি পরাই দিছে। কি বুঝলেন? সে কিন্তু মুসলিম, একটা আইডি কার্ড করতে সে আমার টুপি পরেছে, 5000 টাকা লাগবে। সেই আইডি কার্ডে আমি সংশোধন করছি, পরে 1 পয়সা লাগে না। সরকারি একটা ফি 270 না কত টাকা লাগছে। একদম মেন কার্যালয়ে পরিচয় দিছি, সালাম কালাম হয়েছে, ইজ্জত করছে যে আপনি আলেম মানুষ, ইমাম মানুষ, আসছেন আপনার কাজটা আমি নিজ দায়িত্ব করে উনি সাইন করে দেওয়ার পরই করে দিচ্ছি। আর আমার মুসল্লি, সে আমার টুপি পরায়, এটা অনেক ভেজাল আছে, অনেক সেই কি মানে ভুগি সুগি বুঝেছে। এখন আমি শহরের মানুষ, আবার একজন আলেম মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষই টুপি পরায় দেয়, আর যারা মূর্খ সুর্খ মানুষ এদের কি করে বুঝে নিবা। কেন এই ভুক্তভোগী আপনারা হন নাই? আইডি কার্ড জন্মগ্রহণ যারা করছেন, আমার তো মনে হয় 99% এটার ভুক্তভোগী। একটা কাগজ, এরপরে জমির ব্যবসা যারা করে এর তো যান চুল হুদ্দে উঠতে যায় এই কাগজ বুঝতে বুঝতে। অথচ বিদেশে দেখেন একটা কার্ডের ভিতরে সব করে দিতেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যাই হোক, এই বনি ইসরাইলের সম্প্রদায়দেরকে আল্লাহ তাআলা এই তালুতের মাধ্যমে যখন যুদ্ধে পাঠায়, তখন এক পর্যায়ে রাজি হয়েছে যে না ঠিক আছে তার সাথে যুদ্ধ করবো। অনেক গায়ে গুতা খাওয়ার পর এরপরে জিজ্ঞেস করছে উনি যে আসলে আল্লাহ পাঠাইছে বুঝুন কেমনে, চিন্তা করে দেখেন। তখন বলছে
মুসা এবং হারুন আলাইহিস সালামের যে সিন্দুক ছিল, যে সিন্দুকের ভিতরে লাঠি ছিল, একটা পাথর ছিল, যে পাথর থেকে 12টা ঝর্ণা বের হইতো, জামা ছিল, এরকম আরো কিছু বরকতি জিনিস ছিল এই সিন্দুকের ভিতরে, ওটার নাম হলো তাবুত। বলতেছে আল্লাহ তাআলা ওই তাবুত বাক্স ফেরেশতাদের মাধ্যমে তার কাছে তোমাদের মাঝে পাঠাবে। সুবহানাল্লাহ। এটা কোরআনে আসছে, ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা। ফেরেশতারা নিজে হারুন এবং মূসা আলাইহিস সালামের ওই বাক্সকে বহন করে তোমাদের কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তারপরে জাতি বিশ্বাস করছে। কেমন জাতি এটা? তো তালুত তার সেনাবাহিনী নিয়ে যখন যুদ্ধে যায়, অনেক হাজার হাজার সেনাবাহিনী যোগ দিছিল, মাঝখানে কোন এক কারণে হাজার হাজার সেনাবাহিনী ঝরে পড়ছে, 313 জন সেনাবাহিনী নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ লাগে। যুদ্ধের এক পর্যায়ে জালুত যখন নিহত হয় না, তখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে, তখন তার বয়স 16 থেকে 20 ম্যাক্সিমাম, উনি পাথর নিক্ষেপ করেন জালুতের কপাল বরাবর। জালুত মাটিতে লুটায় পড়ে এবং দাউদ আলাইহিস সালাম নিজে তার জবাই করে। অনেকে তালা মেরে রাখছে মুখের মধ্যে। কাফের জবাই করে, সবের কাছে আপনি ডরান কেন? সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম নিজে জবাই করছে এই জালুতকে। এরপর বাইতুল মাকদাসকে তাদের থেকে উদ্ধার করছে। দাউদ আলাইহিস সালাম 40 বছর মসজিদুল আকসা শাসন করেন। এরপর ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম 40 বছর শাসন করেন। এই বনী ইসরাইলের পূর্ণ জমানার ভিতরে এই 80 বছর ঈমানের সাথে বনী ইসরাইলটা শাসন আমল চালায়। সুবহানাল্লাহ। এরপর থেকে আর শাসন আমল বনী ইসরাইলের কাছে ছিল না। এরপর অন্য ঘটনা সামনে যদি আল্লাহ কখনো তৌফিক দেয় বলবো। তো ম্যাক্সিমাম কথা এখান থেকে যেটা বুঝার বিষয় সেটা হলো, ভাইরা আমার, শাসক দরকার জ্ঞানী। শাসক দরকার কি? আরো করে বলেন কি? জ্ঞানী শাসক দরকার। জ্ঞানী শাসক হলে কি হবে জানেন? আউল ফাউল কথা আসবে না, সময় নষ্ট করার কথা আসবে না, দেশ বিনির্মাণে মিথ্যা কথা শোনা যাবে না, মিথ্যা কথা বলবে না, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে সে কাজ করবে যখন জ্ঞানী মানুষরা সরকারের পদে বসে। আপনার ইসলামী শাসন আমলে যত লোক ইসলামী শাসন ব্যবস্থা চালাইছে সবটি লোক জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল। আর একজন লোক নারী ছিল না। বলেন, একজন লোক কি ছিল না? নারী ছিল না। অনেকে মন খারাপ করেন, আপনারা মন খারাপ করে কিছু যায় আসে না। আমি আল্লাহ রাসূলের কথা বলতেছি। আল্লাহ পাক আমাদের বাংলার জমিনকে সমস্ত নারী নেতৃত্ব থেকে হেফাজত করে বলে আমি। এই নারীদের নেতৃত্বে খতম হয়েছে, পুরুষের নেতৃত্ব শুরু হয়েছে। আল্লাহ তাআলা পুরুষের নেতৃত্বে আমাদেরকে চলার তৌফিক দান করে বলে আমি। ইহো জিন্দেগিতে যেন আর কোনো নারীরা ক্ষমতা না আসতে পারেন, বলেন আমি। আমেরিকার মতন খবিস তারা পর্যন্ত বুঝে 47তম আপনার গভর্নর তারা চেঞ্জ করছে, প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্টও তারা মেয়ে নেয় না। এটা তারা তো বুঝে যায়। মেয়েরা দাবি কোনো সম্ভব নাই, তার তার জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষের নেতৃত্বে চলো। আপনারা কি পুরুষের নেতৃত্বে চলতে চান? আল্লাহ তাআলা শিক্ষা, নবীর শিক্ষা, মহিলাদের নেতৃত্বে যখনই কেউ চলবে, দেশ চলবে, দেশ গজব। আল্লাহ নবী বলছেন। আমরা আমাদের দেশকে আর গজব করতে চাই না, ইনশাআল্লাহ বলেন। আমাদের দেশকে আর রোশানলে নিতে চাই না, ইনশাআল্লাহ বলেন। এবং সেই সাথে আপনাদেরকে একটা খুশি সংবাদ দিই, আজকে যে ফিলিস্তিনে যে বড় বড় হামলা চলে, ইসরায়েল দখল করে নিবে, হাদিসের ভাষা অনুযায়ী কিয়ামতের আগে কোনদিন ফিলিস্তিন ইসরায়েলের দখলে যাবে না, ইনশাআল্লাহ। কারণ এই বাইতুল মাকদাসে মসজিদুল আকসায় হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে মুসলমানদের দখল আসবে কিনা? এখন এই যে পরীক্ষাগুলো যে আমাদের সামনে যাচ্ছে, আমাদের তো কলিজা মানে না, চোখের পানি ধরে রাখতে পারি না। এর জন্য আমাদের পক্ষ থেকে যার যেমন সাধ্য আমরা সহযোগিতা, দোয়া এগুলো চালায় যাবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।